শুধু দেখতে পাচ্ছেন একটি চমৎকার ফুল ধরে আছি এবং দেখতে কিন্তু ওই জবার মতো, কিন্তু জবা না, এটি হচ্ছে স্থলপদ্ম। এই স্থলপদ্মের বৈজ্ঞানিক নাম হিবিস্কাস মিউটাবিলিস। এটি মালভেসি অর্থাৎ ওই জবার ফ্যামিলি। এবং এই সময় অর্থাৎ শরৎকাল থেকে এই হেমন্ত পর্যন্ত এবং শীতের অনেক দিন পর্যন্ত কিন্তু এর ফুল ফুটে। তবে এই ফুলের একটি বৈশিষ্ট্য হলো এর সকালবেলা দেখতে পাচ্ছেন হালকা সাদাটে থাকে এবং 11টা 12টা দুপুরের আগ পর্যন্ত কিন্তু এর ফুলের কালার থাকে গোলাপি এবং বিকালবেলা হলেই এর ফুলের কালার হয় টকটকে লাল। এবং দেখতে পাচ্ছেন অনেক ফুলের কিন্তু লাল আছে, কারণ ওইটা আগের দিন ফুটেছে বলে এর কালারটা হচ্ছে রক্ত লাল, সেটা এখনও বেঁচে আছে। তবে সাধারণত সকালবেলা যে এইরকম থাকে এবং এটি একটি হাইলি উপকারী উদ্ভিদ। এর ফুলের বিভিন্ন অংশ বিভিন্ন শরীরের বিভিন্ন রোগ বালাইতেও কাজে লাগে তো শুধু। তবে এটা কোথায় পেলাম? এটা হচ্ছে মানিকগঞ্জ জেলার সিংহের উপজেলার দল্লাই ইউনিয়নের খাসের চর। এখানে অঙ্কন নামে একটা প্রতিষ্ঠান আছে, অর্থাৎ এর কর্ণধার হচ্ছেন জনাব মঞ্জুরুল হুদা এবং বিশিষ্ট শিল্পপতি। এবং বাংলাদেশে ওনার এই বিশেষ করে এই জৈব সার এবং কীটনাশকের ওনার বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে এবং বাংলাদেশে তার বিভিন্ন এই প্রোডাক্ট কিন্তু নাম করে এবং চলে তো শুধু। তাহলে এখানে আমাদের এই কর্ণধারের এই বাগানের চমৎকার বাগান বাড়ি আমরা দেখে আসলাম এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু দেখার মতো মনে হবে যে একটা রিসোর্টে অর্থাৎ ইকো রিসোর্টে চলে এসেছি এখানে। তবে জায়গাটা খুব রেস্ট্রিক্টেড। আমরা এই এখানে ম্যানেজার আছেন তাদের অনুমতিক্রমে এবং হেড অফিসের পারমিশন ক্রমে কিন্তু এখানে ঢুকতে হয়। আমাদের সুযোগ দিয়েছেন, এই জন্য তাকে ধন্যবাদ জানাই। এখন দেখতে পাচ্ছেন এখানে ম্যানেজার সাহেব আছেন, উনিও। ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ মুশফিকুর ভাই। যে এটা কতটুকু জায়গা জুড়ে এটা আছে? এটা আমাদের ভিতরে 10 বিঘা জায়গা জুড়ে আছে। 10 বিঘা। এর বয়স কতটুকু, কতদিন? মেবি 9 বছর চলে। প্রোগ্রামটা সাধারণত এখানে কি রকম, এই কারা আসেন এটা ভিজিট করতে? এখানে ওনারা যে ব্যক্তিগত পার্সোনালি বাংলো বাড়ি টাইপের করছে। বাংলা বাড়ি। জি জি। ওনার বিভিন্ন রিলেটিভ এখানে ঘুরতে আসে উইকেন্ডলি, হলিডেতে, যে কোনো অকেশনে এখানে ঘুরতে আসে এবং সবার জন্য পারমিটেড না? পারমিটেড না। জি ভাই, তো ধন্যবাদ। এবং জনাব মঞ্জুরুল হুদা শিল্পপতি, ওনাকে আন্তরিক অভিনন্দন জানাই এবং ওনার স্ত্রী বিশিষ্ট সরকারি বড় আমলা সুরেয়া পারভিন শেলি, এবং ওনাকে আন্তরিক অভিনন্দন জানাই ওনার মন মানসিকতায় এই সুন্দর চমৎকার বাগান বাড়ি। এবং এখানে যে গাছপালা দেখলাম প্রায় শতাধিক সৌন্দর্যবর্ধক গাছ এবং এছাড়াও আরও ফলমূলের গাছ তো আছে, সেটার অকল্পনীয়। অর্থাৎ মানিকগঞ্জ জেলার এরকম একটা বাগান বাড়ি আছে সেটা কিন্তু আমরা জানি না। তো শুধু যেটা বলতে চাই, আমরা দেখাতে চাইছিলাম, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্থলপদ্ম এবং এই স্থলপদ্মটা কিন্তু বাসা বাড়ির এবং অল্প একটু জায়গায় ফলানো যায় এবং অনেকদিন ফুল থাকে, দেখার মতো কিন্তু একটা ফুল। এবং দেখতে পাচ্ছেন, দেখতে পাই আমাদের সেই ঢেঁড়স গাছের মতো পাতা থাকে, তবে জবার মতো ফুল ধরে। তো শুধু এই মানিকগঞ্জের সিংগার উপজেলার ধল্লা ইউনিয়নের এই খাসের চর একটি অঙ্কন বাগান বাড়ি থেকে জানাই আন্তরিক অভিনন্দন। ভালো থাকবেন এবং এই প্রতিষ্ঠানের কর্ণধারদের জানাই আন্তরিক অভিনন্দন আমাদের সুযোগ করা দেওয়ার জন্য। নিশ্চয় দেখা হবে আবার ইনশাআল্লাহ। স্থলপদ্ম গাছ মনকে শান্ত করতে সাহায্য করে এবং শরীরের উত্তাপ কমায়। এছাড়াও স্থলপদ্ম গাছ বাগানের শোভা বাড়ায় এবং এর পাতা কাটিং থেকে নতুন গাছ তৈরি করা যায়। এটি প্রমেহ রোগের ওষুধ হিসেবে ব্যবহার করা যায় এবং শোভাবর্ধক হিসাবে এর ব্যবহারের পাশাপাশি এটি বিভিন্ন রোগের উপকার করে থাকে। স্থলপদ্মের ফুল, পাতা এবং মূলের কিছু ঔষধি গুণ রয়েছে। এর মধ্যে রয়েছে বাত ব্যথা, মুখের ঘা, সেতিরোগ ও অনিদ্রায় এর উপকারিতা রয়েছে। খাদ্য হিসেবে এর ফুলের পাপড়ি বেশ সুস্বাদু, এটি বিভিন্ন ধরনের খাবারে ব্যবহার করা হয়। স্থলপদ্ম ফুলের পাপড়ি দিয়ে বড়া, পিঠা, চাটনি, সালাদ ইত্যাদি তৈরি করা যায়। এছাড়া স্থলপদ্মের ফুলের রস বাত ব্যথা উপশম করতে সাহায্য করে।